মজার ছলে খেলাটা খেলা হয়। আর আমি দেখো কি তুলেছি, হ্যাঁ দেখতেই পাচ্ছ আমার শ্বশুর শাশুড়ি সবে আশীর্বাদ করছে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার ব্লগ করছি তোমাদের জন্য। তো থাম্বনেল তো দেখে বুঝেই গেছো কিসের ব্লগ এটা। তো আজকে আমার হচ্ছে 5 মাসের স্বাদ। তো সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে অনেকক্ষণই হয়ে গেছে, সকালবেলা উঠে চান ঠান করে নিয়েছি। হ্যাঁ, আর আমাদের বাড়িতে এখন সবাই কাজে ব্যস্ত, ঠিক আছে। আমার হাজব্যান্ডও দৌড়দৌড়ি করছে, এটা ওটা সেটা আনতে হবে, বাজার টাজার যাচ্ছে, এদিক ওদিক যাচ্ছে। আর আমার শাশুড়িও রান্না করা শুরু করে দিয়েছে। ওইটা আমার শ্বশুরবাড়ির স্বাদ, হ্যাঁ 5 মাসের শ্বশুরবাড়ির স্বাদ। তো শ্বশুরবাড়িতেই আছি। আর এখন চান করে বসে রয়েছি, সবাই তো কাজে ব্যস্ত। তো এখন বসে থাকবো। আবার ওই বাড়ি থেকে লোকজন আসবে, মানে বাপের বাড়ির লোকজনও আসবে, বোন আসবে, মা আসবে, বাবা আসতে পারবে না জানি না, দেখা যাক। তো এখন একটু পরে কী হয় তোমাদের সাথে আবার শেয়ার করব। অনেকদিন পর ব্লগ করছি, তো একটু যদি ভুলভাল কিছু হয়ে যায় তাহলে একটু ক্ষমা করে দিও, কারণ অনেকদিন পর ব্লগ করছি। তো দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো বসে থাকতে থাকতে আমি টিফিন খাওয়া শুরু করে দিয়েছি। লুচি আর ঘুগনি খাচ্ছি এখন টিফিনে বসে বসে। টিফিন খাওয়া হয়ে গেছে আমার। তো এখন বসে থাকবো, আবার সেই দুপুরবেলা যখন রেডি হব তখন দেখাচ্ছি আর কী হচ্ছে না হচ্ছে। দেখো প্রায় দুপুর হতেই চললো। তো আমি ভাবছি আলতাটা পরবো, কিন্তু আমি এক হাত তো পরতে পারবো না, তাই জন্য আমার হাজব্যান্ড একটু হেল্প করে দিচ্ছে আমাকে আলতা পরতে। আর দেখো আলতা পরে কত ভালো লাগছে না, আমার আলতা পরতে খুব ভালো লাগে। আর এদিকে আমার হাজব্যান্ড বেলুন টেলুন সব ফুলাচ্ছে, মানে একটু ডেকোরেশন করবো, তো সেগুলোই করছে। দেখো আমি রেডি হয়ে গেছি। আমি কেমন রেডি হয়েছি, আমি একটা ফুল লুক দিয়ে দেবো। আর বোন এসে গেছে, মা এসে গেছে। দেখো এখন আমার শাশুড়ি মা একটা নিয়ম করছে। আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে যে এরকম দুটো গামলার তলায় একটাতে নোড়া দেওয়া হয়, একটাতে প্রদীপ দেওয়া হয়। তো বলা হয় যে নোড়া তুললে ছেলে হবে আর প্রদীপ তুললে মেয়ে হবে। তো যদি আমরা সবাই চেয়েছি যে সুস্থ সন্তানই হোক, তবু একটা মজার ছলে খেলাটা খেলা হয়। আর আমি দেখো কি তুলেছি, হ্যাঁ তোমরা জানি না কে কী তুলেছো, তোমাদের শ্বশুরবাড়িতে নিয়মটা আছে কিনা অবশ্যই জানিও। তো আমি দেখো প্রদীপ তুলেছি, তো হিসাব মতো আমার মেয়েই হবে। তো আমার মুখে কত হাসি দেখো। আমি খুব খুশি যে মেয়ে তুলেছি আমি। তো এই দেখো প্রদীপটা আমার হাতে তুলে দেওয়া হচ্ছে। আর একটা কেক নিয়ে আসা হয়েছিল, আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো কেকটা। কেকটা আমার খুব পছন্দ হয়েছিলো। তোমাদের কেমন লাগলো কেকটা অবশ্যই জানিও। তারপর আমরা কেক কেটেছি, তারপরে আবার সব কিছু মানে সবাইকে খাইয়ে দিয়েছি। তারপর সব কিছু সাজানো হয়েছিল, পরপর অনেক রকম রান্না করা হয়েছিল, সেগুলো সব সাজিয়ে আমাকে দেওয়া হয়েছিল। আর কি কি দেওয়া হয়েছিল সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো আমাকে দেওয়া হয়েছে 5 রকমের ভাজা, যেহেতু আমার 5 মাসের স্বাদ, তাই 5 রকম ভাজা দিতে হয়। তার সাথে ছিল ডাল, তারপরে আলু পটলের তরকারি, তার সাথে ছিল মাছ, তারপর চাটনি, পাঁপড়, পায়েস, দই, 5 রকমের এরকম চিপস দিয়েছিল আমার হাজব্যান্ডের নিয়ে, 5 রকমের চকলেট, 5 রকম মিষ্টি, তারপর শাড়ি ছিল, গয়না ছিল যেগুলো আমার শ্বশুরবাড়ি দিয়েছে, 5 রকমের ফল, মানে সব কিছু এত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল। আমি খুব মানে খুশি হয়েছিলাম সেই দিনকে। আর দেখতেই পাচ্ছ আমার শ্বশুর শাশুড়ি সবে আশীর্বাদ করছে, তারপর মা আশীর্বাদ করবে, হাজব্যান্ড আশীর্বাদ করবে, তারপর বোন পায়েস খাইয়ে দেবে। অনেক মজা করেছি সেদিনকে, খুব আনন্দ করেছি সবাই মিলে, খুব সুন্দরভাবে দিনটা কাটাতে পেরেছি, এটাই আমার কাছে সবথেকে বড় ব্যাপার। তো তোমরা কেমন এনজয় করেছো নিজেদের স্বাদের দিনটা অবশ্যই জানিও। আমি জানি স্বাদের দিনটা সবারই খুব স্বপ্নের একটা দিন, কারণ এই দিনটা খুব স্পেশাল হয় সবার জীবনেই। তো আমার জীবনেও খুব স্পেশাল ছিল। তো আমি খুব খুশি ছিলাম সেদিনটা, খুব হ্যাপি ছিলাম, খুব ভালো করে কাটিয়েছি। আমি শুধু সবসময় মানে স্বাদ খাওয়ার সময় ঠাকুরকে ডাকছি, ঠাকুর সব যেন ঠিকঠাকভাবে হয়, ঠাকুর তুমি আমার বেবিকে সবসময় আশীর্বাদ করো, যেন সবভাবে সুস্থভাবে পৃথিবীতে আনতে পারি ওকে, আমি আশীর্বাদ করো। আমি সবসময় মনে মনে এটাই চেয়েছি যে সবসময় একটা সুস্থ সবল একটা বেবি আমার কাছে আসুক। আর সেই জন্যই আর কি খুব মানে খুশি মনে আমি মানে আমার স্বাদের দিনটা এনজয় করেছি। আর যদিও খুব গরম ছিল, আমি পুরো ব্লগটা তুলতেই পারিনি ঠিক মতো করে, তাও আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কারণ এই দিনটা তো বারবার ফিরে আসবে না। আর এটা ব্লগিংয়ে মানে আমার চ্যানেলে থেকেই যাবে, আমি সব সময় দেখতে পাবো যে যখনই আমার ইচ্ছা হবে আর এই দিনটা কেমন ছিল দেখার, তখনই আমি এই ভিডিওটা চালিয়ে দেখতে পারবো। তো সেই জন্যই আরও শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।
আর এরকম অনেক ভিডিও আসতে চলেছে পরপর, তোমরা কিন্তু দেখতে ভুলো না, আমার পাশে থেকো, সাথে থেকো। 6 hours later. এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সত্যি কথা বলতে দুপুরবেলা মানে এত খাটাখাটনি গেছে আর এত গরম পড়েছিল যে আমি সাত খাওয়ার পরে না রেস্ট নিচ্ছিলাম, শুয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না, এত গরমে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়েছিলাম, তো সেই জন্য ব্লগ করে ওঠা হয়নি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরপর তো আরও অনেক অনেক ভিডিও আসছেই, কারণ এরপর আমার বাপের বাড়ির 7 মাসের স্বাদ আছে, সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। প্লাস আমার প্রেগনেন্সি রিলেটেড কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার আছে, আমি শেয়ার করতে চাই সেগুলো তোমাদের সাথে, যাতে এরপর যারা প্রেগনেন্ট হবে বা প্রেগনেন্ট অলরেডি রয়েছে মায়েরা, তারা খুব মানে কি বলবো, একটু সাহস হবে সেই ভিডিওগুলো দেখে। তো আমি সেগুলি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। আর প্লিজ এই গাড়ির আওয়াজগুলোকে অ্যাভয়েড করো, কারণ আমার একদম রোডের সামনে বাড়ি, তো তো সেই জন্য প্লিজ অ্যাভয়েড করো গাড়ির আওয়াজগুলোকে। তো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।